আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই ভিডিওটি করা হয়েছিল আরো আগে, কিন্তু পোস্ট করা হয়নি। এখানে আপনারা ক্যানভাসের সাইজ থেকে বুঝেই গিয়েছেন যে এটা মোটামুটি বেশ বড় সাইজেরই ক্যানভাস। এটি মূলত আমি করেছিলাম একটি আর্ট এক্সিবিশনের জন্য। এই ক্যানভাসগুলো মূলত আমি কিনেছিলাম কোনো ক্যালিগ্রাফি করবো ভেবে, কিন্তু করা হয়নি। পরে এই কাজে লেগে গিয়েছে। এটি 18x24 সাইজের ক্যানভাস। ফার্স্টে আর্টের জন্য আমি ক্যানভাসটা রেডি করে নিয়েছি। এখানে আমি ক্যানভাসটা ভালোভাবে ক্লিন করে এরপর এর মধ্যে জেসো কোট করে নিব। জেসো অ্যাপ্লাই করার সময় ভিডিওগুলো আমি যতটুকু পেরেছি স্কিপ করেছি, কারণ এখানে দেখানোর মতো তেমন কিছু নেই। আর আপনারা দেখতেই পাচ্ছিলেন আমার হাতের অবস্থা কেমন হয়েছে। এখানে সাথে আরো আমার কাছে দুইটি 10x10 এবং 12x12 ক্যানভাস ছিল, ওগুলো আমি জেসো কোট করে নিয়েছিলাম। জেসো অ্যাপ্লাই করার পরে আমি পুরো একদিন শুকানোর জন্য রেখে দিয়েছি। এরপরে আমি আমার স্কেচটা একটা খাতার মধ্যে তৈরি করে নিয়েছিলাম, যেটা আমি মূলত এখানে পেইন্ট করব। সো আমি ক্যানভাসের মধ্যে একটু মেজারমেন্ট করে নিচ্ছিলাম কিভাবে আমি স্কেচটা করব এখানে, কারণ এর আগে আমার এত বড় ক্যানভাসে কোনো আর্টওয়ার্ক করা হয়নি। আপনাদের মাথায় আসতে পারে আমি এখানে কেন মানুষের ফেস ড্র করছি। রিজন হচ্ছে আমার থিম ছিল উইমেনহুড নিয়ে ড্র করা। আমার না, মূলত সবারই থিম ছিল উইমেনহুড নিয়ে ড্র করার, এবং এই আর্ট পিসটা যদি সিলেক্ট হয় তাহলে এটা এক্সিবিশনে রাখা হবে। লাকিলি আমার আর্ট পিসটাও গ্যালারিতে জায়গা পেয়ে গিয়েছিল। যখনই আমি শুনেছি যে থিমটা হচ্ছে উইমেনহুড নিয়ে, তখনই আমার মাথায় একটা আইডিয়া চলে আসে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা এরকম হাফ ফেজের কিছু একটা ড্র করব। কারণ এরকম অনেক পেন্টিং আমি দেখেছি অনলাইনে, বাট হুবহু সেম তো আমি করবো না। আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি তো অবশ্যই থাকতে হবে। তো হাফ পেজের কোনো একটা পেন্টিং করার অনেক ইচ্ছা ছিল। তো আমি এখানের মধ্যে উইমেনহুডকে রিপ্রেজেন্ট করবে এমন কিছু ড্র করতে চাচ্ছিলাম। উইমেনহুড, নারীত্ব বা নারী হয়ে ওঠার যাত্রা, যেটাই বলেন না কেন, ওইখানে অনেক স্ট্রাগল এবং অনেক ভালো খারাপ দিক থাকে, অনেক ওঠানামা, লাইফের অনেক রকমের স্টেজ পার করতে হয়। তো সেটাকে আমি ফুটিয়ে তোলার জন্য এখানে দুই পাশে দুই রকমের স্টেজ বোঝানোর ট্রাই করেছি। একদিকে আমাদের স্ট্রাগলগুলো এবং একদিকে আমাদের অ্যাচিভমেন্টগুলোকে আমি ফুটিয়ে তুলতে চেয়েছি। আর আমি চেয়েছি যতটুকু পারে পেন্টিংটা একটু সহজ সরল করি, যাতে সবাই বুঝতে পারে সহজে যে আমি কি বোঝাতে চেয়েছি। কারণ অনেক সময় এমন পেন্টিং থাকে যেটা আর্টিস্ট কি বোঝাতে চেয়েছে বা কি মিন করে সেটা সহজে সাধারণ মানুষ বুঝতে পারে না। আমরা সবসময় একজন মানুষের সাকসেসটাকে দেখি, কিন্তু তার পিছনে স্ট্রাগলটার খবর কেউ নিতে চায় না। ঠিক সেম ভাবে একজন নারী হয়ে ওঠার পেছনেও অনেকগুলো স্টেজ থাকে, অনেক স্ট্রাগল থাকে, ওটাও সহজে কেউ বুঝতে চায় না বা জানতে চায় না। সে যাই হোক, এই টপিক নিয়ে কথা বলতে গেলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে। তার চেয়ে বরং আমি একটু আর্ট নিয়ে কথা বলি। এই আর্ট ওয়ার্কটা কমপ্লিট করতে আমার বেশ টাইম লেগেছে এবং অনেক ধৈর্যের ব্যাপার ছিল এটা। আসলে একটা আর্ট যত সুন্দর হয় তার পিছনে খাটনি তত বেশি থাকে। অনেকগুলো স্টেপ ফলো করে করে কাজগুলো শেষ করতে হয়। আমি এখানে কয়েকটা ভুলও করেছি। মেইন ভুল বলতে গেলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কি নেবো সেটা ডিসাইড করিনি, তাই আমি যে ডার্ক সাইডটা রেখেছিলাম ওটার একটা হিবিজিবি ব্যাকগ্রাউন্ড আমি ড্র করে ফেলেছিলাম, বাট ওটা দেখলাম আমার মন মতো হয়নি, তাই পরে সেটা আবার চেঞ্জ করতে হলো। এখানে আমি একটু টেক্সচার আর্টের মতো করেছি। এখানে আমাকে হেল্প করার জন্য একজন পিচ্চি আর্টিস্ট চলে এসেছে। ওকে, লেটস ব্যাক টু দ্য ওয়ার্ক। আপনারা টেক্সচার পেইন্ট করার জন্য ইম্পাস্তো বা মডেলিং পেস্ট ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এখানে নর্মাল পেইন্টের সাথে জেসো মিক্স করে করেছি। আর আমি ব্যাকগ্রাউন্ডের কালারগুলো একটু লাইট অ্যান্ড ক্রিমি রেখেছি, যাতে আমার মেইন যে থিমটা সেটা ভালো করে ফুটে ওঠে। ভিডিওটা আমি যতটুকু পেরেছি ফাস্ট করে দিয়েছি, কারণ এটা অনেক লং ভিডিও হয়ে যাচ্ছিল, আর এটা আমার বেশ কয়েকদিনের মিলে করা কাজ ছিল, সো অবশ্যই ভিডিওটাতে বড় হবেই। ব্যাকগ্রাউন্ড করার পরে আমি পুরো একদিন শুকোতে রেখেছিলাম। এরপর আমি এখানে ক্লে আর্ট করা শুরু করেছি। আমি এখানে মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। ক্লেগুলো দিয়ে আমি চিকন চিকন দড়ি তৈরি করে নিয়েছি। ক্লের দড়িগুলো দিয়ে আমি একটা ডিজাইন করেছি। এখানে পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট দড়িগুলো বসিয়ে দিচ্ছিলাম। এখানে আমি ফেভিকল গ্লু ইউজ করেছি। এই সাথে আমার অলমোস্ট কাজ শেষ হয়ে এসেছে। কিছু ফুল আর বাটারফ্লাইয়ের মধ্যে একটু শেড দেওয়া বাকি ছিল, আর আমি ওই দড়িগুলোর মধ্যে একটু সিলভার শেড দিয়েছিলাম। এই তো ফাইনালি আমাদের মাস্টারপিসটা রেডি। আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই লাস্ট পিকটি হচ্ছে এক্সিবিশনের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।